হাই গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে। প্রিয় কলিজার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যাই হোক, চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন, মুরগির পিসগুলি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন হলুদ দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখিয়ে না নিলে হলুদটা সম্পূর্ণ মাংসের ভিতরে ভরাবে না। অন্য একটা পাত্রে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিচ্ছি। মুরগি দেওয়া হয়ে গেলে মুরগির পিসগুলো, একটা আনাম মুরগি আমি নিয়েছি, পুরো মুরগিটা এই কড়াইয়ের ভিতরে এখন দিয়ে দিব। সুন্দর করে এক পিস করে দিয়ে দিচ্ছি। যেহেতু তেল ছিটতেছে, একটু সাবধানতা বজায় রেখেই দিতে হচ্ছে, সেজন্য জলদি করে দেওয়া যাচ্ছে না, তেলটা অনেক গরম। সবগুলি মুরগির পিস দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে ভেজে নেব। এগুলি হয়ে গেছে, এখন আমার মুরগিটা ভাজতেছি। ভাজা হয়ে গেলে আমি এই মুরগিগুলির পিস একটিও তুলব না। এটার ভিতরে আমি সম্পূর্ণ জিনিস একে একে দিয়ে দিব, কারণ আমি এইভাবেই আজকে রান্না করব। আপনারা হয়তো অনেকে অনেকভাবে রান্না করেন, আমি হয়তো আপনাদের মতো এত সুন্দর করে রান্না করতে পারি না, কিন্তু আমারটা আমার মতো আমি একটু ট্রাই করি সবসময় অন্যরকম রান্না করার জন্য। প্রবাস জীবন জানেন তো, আমি একজন প্রবাসী, কষ্ট হয়, সময় পাই না, তারপরও চেষ্টা করি। টমেটোগুলি দিয়ে দিলাম, কিন্তু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ওই তেলটার ভিতরে মুরগি ভেজেছি, ওইটার ভিতরে সম্পূর্ণ আবার দিয়ে দিচ্ছি, যাতে একটু সুন্দরভাবে ভাজা ভাজা হইলে জিনিসটা সুন্দর হবে। সেজন্য টমেটোগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে তেমন মশলা ব্যবহার করব না, কারণ এটা ম্যাডামের মেয়ে খাবে, তো তাই শুধু কাঁচামরিচের ঝালটা দিচ্ছি। ও সামান্য খাবে। ও বলতেছে যে আজকে শুক্রবার, তোদের বাঙালি খাবার রান্না কর, তাই একটু মুরগি রান্না করলাম। মেয়েটা পছন্দ করে খুব, সেজন্য। দেখেন কালারটা কিন্তু সুন্দর আসতেছে, মাসাল্লাহ। আমি কিন্তু সম্পূর্ণ এখানেই ভেজে নিয়েছি। একদম চুলোর জালটা একদম কমিয়ে দিয়েছি, যাতে মানে পুড়ে না যায় বা আমার পানি ব্যবহার করতে না হয়। সেজন্য আমি অল্প আঁচে জিনিসটা পানি ছাড়াই সম্পূর্ণ তৈরি করব। চেষ্টা করি সবসময় একটু নতুন কিছু তৈরি করার জন্য, তারপরও পারি না, দেখা যায় প্রবাস জীবন ভাই। একটাই কথা আপনাদের কাছে দাবি আমার, প্লিজ প্রিয় ভাই ও বোনেরা, সবাই একটু ভালোবাসা দিয়ে আমাকে পাশে রাখবেন। আপনাদের মাঝে আমি এটা তুলে ধরছি কারণে জানি আপনারা দেখেন, সবসময় রান্না করতে পারেন, কিন্তু ভাই আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো উপরের দিকে উঠতে পারবো না। সেজন্য সবাইকে বলবো, প্লিজ আমাকে একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন এবং একটু লাইক কমেন্ট করবেন, যাতে আমি একটা ভালো কিছু করতে পারি। আমার মুরগির রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আমি উপরে আবার একটু সৌন্দর্য করার জন্য আর কি একটু টমেটো কেটে দিয়েছি, সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গেছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই একটু ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার প্রয়োজন। আমার রান্না কিন্তু কমপ্লিট একদম। দেখেছেন কত সুন্দর কালার এসেছে, চতুর্সাইডে তেল বের হয়ে গেছে। রান্না অলরেডি হয়ে গেছে। তাইলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।